আগুনে ভস্মীভূত একটি আস্ত কারখানা। পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে ছিল একটি কাঁসা পিতল পালিশের কারখানা। ভোর নাগাদ হঠাৎ আগুন লাগে কারখানাতে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি। আগুন লাগার বিষয়টি স্থানীয়দের নজরে এলে খবর দেওয়া হয় ঘাটাল দমকল বিভাগ ও চন্দ্রকোনা থানায়। দমকলের একটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রাথমিকভাবে অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থলে পৌঁছেছেই চন্দ্রকোনা থানার পুলিশ। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানাতে থাকা একাধিক যন্ত্রাংশের। লেগেছে আপনার মনে হচ্ছে রাত্রের দিকে। এবার জানলাম বলতে ভোরবেলা এখানে আমার যারা থাকে তারা আমাকে ফোন করে বললো যে আগুন লেগেছে বলে। কিসের কারখানা এটা? এটা এসে কাঁসা পিতলের আপনার হয় পালিশ হয়। কি মনে হয় আগুন লাগার কারণ? শর্ট সার্কিট থেকে লেগেছে মনে হচ্ছে। আনুমানিক ক্ষয়ক্ষতি? হয়তো প্রায় 70-80 লাখ টাকা হয়ে যাবে। কি ছিল আপনাদের কারখানাতে? মেশিনপত্র আছে, মেশিনের সমস্ত যে সমস্ত পালিশের মেটেরিয়ালস লাগে সেগুলো ছিল। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন এসেছিল, ওদের এসে ওরা দেখে গেছে। এখন কি দমকল কাজ করছে? তখন কাজ করছে না। কতজন কাজ করছে আপনাদের? এখানে কাজ করে প্রায় 150 থেকে 200 জনের মতো। কি চাইছেন আপনি? কি চাইবো এখন, এটা রিকভারি করতে হবে। এখন এটাই হচ্ছে ব্যাপার। চাওয়ার পাওয়াটা কি এখন। আপনার নাম? আমার নাম পলাশ রায়। পেয়েছি এটা পালিশ কারখানায় আগুন লেগেছে। আমরা এসে দেখলাম আগুন জ্বলছে। কি থেকে লেগেছে ওটা অনুমান সাপেক্ষ, তদন্ত না করে বলা যাবে না। এখন কাজ চলছে, মোটামুটি 20-30টার মতো ইঞ্জিন ছিল, ওই মোটর কাজ চলছে। কাজ ডিপে গেলে তারপর তদন্ত করে দেখবো কি করা যায়, কি হয় বা কি থেকে লেগেছে ওটা এখন থেকে কিছু বলা যাচ্ছে না। এখন তো কাজ চলছে, ঠিক আছে। আর কিছু কি বার্তা দেবেন? এই যে আগুন লাগছে তার সাথে ঘাটাল মহকুমায় চতুর্দিকে আগুন লাগছে, বলছে আগুন লাগার মূল কারণ সচেতনতা আমাদের বাড়াতে হবে। এখানে কোনো ফায়ারের প্রিভেনশন কিছু ছিল না। ফায়ার লেগে গেলে কি করা যায় না করা যায়, তার জন্য মানুষকে সচেতন হতে হবে। সচেতন হলেই নিরাময় অনেকটা পাওয়া যাবে, পুরোপুরি না হলেও অনেকটা এই নিরাময় করা যায়। কি মনে করছেন আজকের যে আগুন কি থেকে লেগেছে কি মনে হয়? ওটা এখন বলা যাচ্ছে না, কি থেকে লেগেছে এখন বলা যাচ্ছে না, ওটা তদন্ত সাপেক্ষ, ওটা এখন বলা যাচ্ছে না। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার হাজরা, সাব অফিসার ঘাটাল।